ভাবুন তো, একটি সাধারণ ট্রেন, সেই ট্রেনে শত শত যাত্রী, কিন্তু কে জানতো এটাই হবে তাদের জীবনের শেষ যাত্রা? হ্যাঁ, আজ আমি আপনাদের মাঝে কোরিয়ান মুভি ট্রেন টু বুসানের গল্পটাই এক্সপ্লেন করতে যাচ্ছি। গল্পের শুরুতে আমরা দেখতে পাই সিওকু ও তার ছোট্ট মেয়ে সোহানকে, যারা বুসান যাওয়ার উদ্দেশ্যে একটি কেটিওয়াই ট্রেনে উঠে পড়ে। সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু কে জানতো এই যাত্রাটি হতে যাচ্ছে তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর যাত্রা। ট্রেন ছাড়ার ঠিক আগ মুহূর্তে একটি আহত মেয়ে দৌড়ে ট্রেনে উঠে পড়ে। তার আচরণ একটু অদ্ভুত, চোখগুলো লাল, শরীর কাঁপছে। কিছুক্ষণের মধ্যেই সে একটি ভয়ঙ্কর জম্বিতে পরিণত হয়। একজনের পর আরেকজন আক্রান্ত হতে থাকে। পুরো ট্রেনে ভরে যায় আতঙ্কে, চিৎকারে আর রক্তে। আর মুহূর্তে সবাই জম্বিতে পরিণত হয়। এই যাত্রার শুধু জম্বিই ভয়ঙ্কর ছিল না, কিছু মানুষের স্বার্থপরতাও জম্বির চেয়ে অনেক ভয়ঙ্কর ছিল। কেউ দরজা বন্ধ করে দিচ্ছে, কেউ অন্যদের ফেলে পালাচ্ছে, কেউ বা নিজেকে বাঁচানোর জন্য অন্যকে বিপদে ফেলছে। এই ট্রেনটা বুঝিয়ে দিচ্ছে বিপদের সময় মানুষ কেমন হয়। কিন্তু এসবের মাঝে একজন বাবা বুঝতে পারে টাকা আর ক্যারিয়ার থেকে পরিবার সবার আগে। তাই তো সুয়াংও তার জীবন বাজি রেখে তার মেয়ে সাওয়ানকে বাঁচায়। আচ্ছা, শেষ পর্যন্ত কি ট্রেনটা বুসানে পৌঁছাতে পারবে, নাকি তারাও পরিণত হবে এক ভয়ঙ্কর জম্বিতে?